সকল সাবস্ক্রাইব এবং ভিউয়ার বন্ধুরা, আমরা আজকে 6 নম্বর টিউটোরিয়ালে যেটা শিখব সেটা হচ্ছে HTML ডকুমেন্টের সাহায্যে একটা ওয়েব পেজে কী করে লিস্ট তৈরি করা যায় সেটা আমরা আজকে শিখব। প্রথম কথা আমাদের জানতে হবে লিস্ট কয় প্রকার। HTML ডকুমেন্টের সাহায্যে আমরা দুই ধরনের লিস্ট তৈরি করতে পারি, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টগুলি সংখ্যা অর্ডার লিস্টগুলো হলো বিভিন্ন রকম সংখ্যা। একটা ওয়েব পেজের মধ্যে যেগুলো আমরা নাম্বারিং করে সূচিত করা হয় এবং সেটার হচ্ছে ট্যাগ হচ্ছে OL অর্ডার লিস্ট, যেটা আমরা নাম্বারিং করে সূচিত করতে পারি। এবং আনঅর্ডার লিস্ট হচ্ছে যেগুলো আমরা বিভিন্ন রকম সিম্বল দিয়ে সূচিত করি, সেটার হচ্ছে ট্যাগ হচ্ছে UL আনঅর্ডার লিস্ট। আমরা এবার টোটাল লিস্টে ঢুকে যাই। প্র্যাকটিক্যালি আমরা নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে নিচ্ছি। এখন আগের মতো আমরা নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে নিলাম। একই রকম ভাবে আমরা লিখতে আরম্ভ করলাম HTML head টাইটেলে যেহেতু আমরা লিস্ট বিভিন্ন রকম লিস্টের এক্সাম্পল দেখাতে চাইছি, সেটা আমরা লিখলাম ইউজিং লিস্ট। হেডটা শেষ করলাম। এখন এবার আমি বডি পার্টে ঢুকে যাচ্ছি। বডি পার্টে চলে এলাম। এখন আমি বডিতে ফন্ট নিচ্ছি। ফন্ট size equal to color is equal to color নিয়ে নিলাম একটা blue। এখানে নিয়ে নিলাম ওয়ার্ড। ফন্ট ট্যাগটাকে শেষ করে দিলাম /ফন্ট। এখানে আমি লিস্টে ঢুকে গেলাম। আমরা দেখেছি কি কি ধরনের লিস্টে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট, তাই আমি লিস্টে ঢুকে গেলাম। অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে OL। আমি এখানে টাইপ দিতে পারি,
টাইপ ইজ ইকুয়াল টু 1 নিয়ে নিলাম, ওয়েল টাইপ ইজ ইকুয়াল টু 1। ফন্ট নিয়ে নিলাম, ফন্ট কালার ইকুয়াল টু পিঙ্ক নিই, যে কোনো কালার আমি নিতে পারি। সাইজটা নিয়ে নিন, সাইজ ইকুয়াল টু 8। ফন্ট নিয়ে নিলাম। এবার আমার প্রত্যেকটা লিস্ট আইটেমে লিখে লিখে যেতে হবে, আমার লিস্ট এক একটা লিস্ট তৈরি করতে হবে। ওই লিস্ট তৈরি করতে গেলে এর ট্যাগ হচ্ছে এলআই, এর কোনো এন ট্যাগ নেই, দিয়ে দিলাম ইউএসএ, ইউএসএ। আবার আমাকে লিস্ট আইটেম লিখতে হবে এলআই, ইউকে, ইন্ডিয়া, সরি লিস্ট আইটেম ইন্ডিয়া। এখানে আমি ইন্ডিয়ার কিছু স্টেটকে আমি এখানে দেখাতে চাইছি, এগুলো কিছু স্থানকে দেখাবো, সেগুলো হচ্ছে আনঅর্ডার লিস্টে দেখাবো। এগুলো আমরা যাচ্ছি কি অর্ডার লিস্টে, এবার যেটা হবে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমি তাহলে এখানে ফন্টটা শেষ করে দিই, সরি স্ল্যাশ ফন্ট হবে, ফন্টটা শেষ করে দিলাম। আমি এখানে আনঅর্ডার লিস্টে ঢুকে গেলাম, ইউএল, টাইপ ইজ ইকুয়াল টু সার্কেল কিংবা স্কোয়ার ট্রায়াঙ্গেল, যেটা খুশি নিলাম। আমি এখানে সার্কেল নিয়ে নিলাম, সার্কেল। এটা ফন্ট নিয়ে নিলাম, পার্পেল, কালার ইজ ইকুয়াল টু পার্পেল। সাইজ নিয়ে নিই, সাইজ ইজ ইকুয়াল টু 6 নিয়ে নিলাম। আমি এখানেও আমাকে লিস্ট আইটেমে লিখতে হবে, মুম্বাই, লিস্ট আইটেমে ওয়েস্ট বেঙ্গল, আমি এখানে
আমি এখানে ফন্টটা শেষ করে দিলাম স্ল্যাশ ফন্ট, এবং আনঅর্ডার লিস্টটা শেষ করে দিলাম স্ল্যাশ ইউএল। আমি এখানে একটা ফন্ট নিয়ে নিলাম, এটা সাইজ নিয়ে নিলাম। এর মতো লিস্ট আইটেমটা আমাকে লিখে দিতে হবে। এখানে একটা যেমন আর অব্দি দিলাম। এখানে আমি ফন্টটাকে শেষ করে দিলাম স্ল্যাশ ফন্ট, ফন্টটাকে শেষ করলাম। অর্ডার লিস্টে শেষ করলাম। বডি পার্টটাকে শেষ করলাম। HTML পার্টটাকে শেষ করলাম। এবার আমি এই পেজটাকে সেভ করি, করে এর আউটপুট কি আসে আমি দেখি। আমি যেহেতু এটা লিস্ট করছি তাই না ইউজিং লিস্ট করি। ডট HTML এবার আউটপুটে আমার কি এসেছে সেটা আমি দেখে নিচ্ছি। আমার কি ছিল ইউজিং লিস্ট। এই পেজটাকে রান করি দেখি। আমি যেটা লিখেছিলাম সেটা এসেছে। আমার এখানে কোডটা দেখি। এখানে আমার ছিল ওয়ার্ড, সেটা সাইজ ছিল 10 অর্থাৎ 10 ছিল।
এখানে OL টাইপ ইজ ইকুয়াল টু 1 1 টু 1 2 করে এসেছে এবং আমার লিস্টগুলো আমার এখানে পরপর সাজানো হয়েছে। আমার এখানে আনঅর্ডার লিস্টটাও সার্কেল দিয়েছিলাম, সার্কেলটা এসেছে। আমরা এখানে লিস্ট কিভাবে ব্যবহার করতে হয়, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট, সেটা আমি বুঝে গেলাম। এবং আমরা পরের দিন নেক্সট টিউটোরিয়ালে আসব কিভাবে একটা ডকুমেন্টের মধ্যে টেবিল তৈরি করতে হয়, HTML ডকুমেন্টের মধ্যে কিভাবে টেবিল তৈরি করতে হয়।